নামের মধ্যেই যার আভিজাত্যের ছাপ, তার অন্দরমহলটা কেমন হতে পারে? গ্র্যান্ড সুলতান নামটা শুনলেই চোখে ভেসে ওঠে কোনো এক বিশাল সাম্রাজ্যের সুলতানি ঝাঁকঝমক। আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই স্বপ্নের দুয়ারে, যেখানে আধুনিক বিলাসিতা আর প্রকৃতির সবুজ মিলেমিশে একাকার হয়ে আছে। আজকের গল্পটা একটু অন্যরকম। যান্ত্রিক শহরের কোলাহল আর কাজের ব্যস্ততা যখন অসহ্য হয়ে ওঠে, ঠিক তখনই মন একলা হয়ে যায়। আর সেই একঘেয়েমি কাটাতে আমি আজ খুঁজে নিয়েছি এক টুকরো স্বর্গ, শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। সিলেটের আকাশ আর পাহাড়ের মিতালি তো অনেক দেখেছি, কিন্তু এখানকার আভিজাত্য আর প্রকৃতির যে মেলবন্ধন, তা সত্যিই অতুলনীয়। যখন চারপাশ জুড়ে চা বাগানের সবুজ মখমল বিছানো থাকে আর মাঝখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে এমন একটা রাজপ্রাসাদ, তখন মনে হয় সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। এই রিসোর্টটি 2013-14 সালের দিকে যাত্রা শুরু করে। এটি তৈরি করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ, কারণ চা বাগানের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না করে সেখানে বিশাল এক অবকাঠামো দাঁড় করানো সহজ কাজ ছিল না। পাহাড়ের ঢাল ও চা বাগানের ন্যাচারাল ল্যান্ডস্কেপকে কাজে লাগিয়েই এই রিসোর্টটি ডিজাইন করা হয়েছে। গ্র্যান্ড সুলতান খোলার আগে পর্যটকদের কাছে শ্রীমঙ্গল ছিল অনেকটা ডে ট্রিপ বা সারাদিন ঘুরে বিকেলের ট্রেনে ফেরার জায়গা। গ্র্যান্ড সুলতান হওয়ার পর এটি শ্রীমঙ্গলকে কেবল একটি ঘুরতে যাওয়ার জায়গা থেকে বিলাসবহুল ছুটির গন্তব্যে রূপান্তরিত করেছে। আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এখানকার সবুজ ঘাসের গালিচা। একসময় তো জুতাজোড়া খুলেই ফেললাম। নরম ঘাসের উপর খালি পায়ে হাঁটার সেই অনুভূতি, কী যে অদ্ভুত প্রশান্তি। মনে হলো যেন মাটির সাথে আমার এক গভীর মিতালি তৈরি হচ্ছে। পুরো রিসোর্টটা যখন একা একা ঘুরে দেখছিলাম, তখন মনে হচ্ছিল এই আভিজাত্য, এই প্রকৃতি আর এই মুহূর্তগুলো শুধুই আমার। সবুজের মাঝে এক ফালি রোদ্দুর আর আমি। এর চেয়ে বড় বিলাসিতা বোধ হয় আর কিছুই হতে পারে না। ঘুরে দেখতে দেখতে বারবার আমি থমকে দাঁড়িয়েছি এখানকার ফুলের সৌন্দর্য দেখে। পুরো রিসোর্ট জুড়ে রঙের যেন এক উৎসব। প্রতিটি কোনায় কোনায় এত যত্ন করে সাজানো ফুল আর গাছের বাহার যে আমি মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকছিলাম। আমি একদম হারিয়ে গিয়েছিলাম রঙের সেই ক্যানভাসে। চারিদিকে এত নীরবতা যে এখানে বসে অনায়াসে যে কোনো কবিতা কিংবা আস্ত একটা উপন্যাস লিখে ফেলা সম্ভব। প্রকৃতির এই ক্যানভাসে বসলে মনের গহীন থেকে ছন্দ আর শব্দগুলো আপনা আপনি বেরিয়ে আসবে। এখান থেকে হয়তো একসময় বিদায় নিতে হবে। আমি যখন এখান থেকে বিদায় নেব, সাথে করে নিয়ে যাব নরম ঘাসের শীতলতা, রঙিন ফুলের হাসি আর চা বাগানের সেই বুকচেরা নীরবতা। সারা জীবন অমলিন হয়ে থাকবে এই স্মৃতিগুলো। এই সুন্দর স্মৃতিগুলো নিয়েই আমাদের জীবন সুন্দর।